আজ নিয়ে এসেছি সবজি পোলাও রেসিপি। সবজি পোলাও রেসিপির মধ্যে আমি যে সবজিগুলো রেখেছি সেগুলো একটু আপনাদেরকে শেয়ার করি। রেখেছি গাজর কুচি করে, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি। আপনাদের ইচ্ছে হলে আরও কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন। সব সবজি কেটে পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে গাজর, বিনস, ফুলকপি একটু সিদ্ধ করে নেব। মটরশুঁটি, ক্যাপসিকাম সিদ্ধ না করলেও হয়। চলুন এবার আমরা দেখে নিই। পানিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এরপর সমস্ত সবজিগুলো আমি দিয়ে নেব। সবজিটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে গরম হতে দেব। আমি সয়াবিন অয়েল নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। মটরশুঁটি আর ক্যাপসিকাম সিদ্ধ না করে আমি কাঁচা একটু ভেজে নিচ্ছি, একসঙ্গে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। আমি সবজি পোলাওটা হাঁড়িতে বানাবো, তার জন্য আমি গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা এবার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ ঘি দিলাম। আর দিচ্ছি সয়াবিন অয়েল অল্প পরিমাণ। এবার তেল আর ঘি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, অল্প পরিমাণ জয়িত্রী। সব একসঙ্গে গরম হতে দেব। সব কিছু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাসমতি রাইস রেখেছি ধুয়ে পরিষ্কার করে, সেটা দিয়ে দেব। এই গ্লাসে 2.5 গ্লাস পরিমাণ আমি চাল নিয়েছি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে নেব। একটু ভালো করে ঘি আর তেলের সঙ্গে চালটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন। ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে এভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো, বেশিক্ষণ কষানোর দরকার নেই। এই গ্লাসে 2.5 গ্লাস পরিমাণ চাল দিয়েছিলাম। এই গ্লাসের 5 গ্লাস পরিমাণ পানি আমার এর মধ্যে প্রয়োজন। এর মধ্যে এবার আমি পানিটা অ্যাড করব। এর মধ্যে এবার আমি পানিটা দিয়ে নিচ্ছি। তারপর আরও একবার ভালো করে নেড়ে নেব। এরপর এটাকে আমি ফুটতে দেব। ভাতটা ফুটে গেছে। এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন মিষ্টি দেবেন।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা। এটা যে কোনো মুদির দোকানে গেলেই পাওয়া যাবে। সব কিছুকে আরও একবার হালকা করে নেড়ে নেব। ভাতটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এটাকে নেড়ে আমি আরও কিছুক্ষণ হতে দেব। সবজি পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করবেন, কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।